হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ ভিউয়ার্স, প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে একটা ট্রাস্টেড বেটিং সাইট নিয়ে এসেছি এবং যেটার নাম হচ্ছে goal1x.net। এবং আপনারা জানেন আমি আপনাদের সামনে যে সাইটগুলো নিয়ে এসেছি সেগুলো 100% ট্রাস্টেড সাইট হয় এবং এই সাইটটা 5 বছর আগের সাইট। আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, ফেসবুকেও সার্চ দিয়ে দেখতে পারেন। goal1x নামে আপনি অনেক ভিডিও পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে 4-5 বছর আগের সাইট এবং আপনারা এখানে সব ধরনের ম্যাচ পেয়ে যাবেন। ঠিক আছে, ক্রিকেট পাবেন, ফুটবল পাবেন, টেবিল টেনিস পাবেন, টি10 পাবেন, টেস্ট পাবেন, সব কিছু লাভ আপনি পেয়ে যাবেন। এবং এখানে যে আপনি অপশনগুলো পাবেন সেগুলো নির্দিষ্ট কিছু অপশন এবং বেস্ট অপশন। দেখুন ভাই, আপনারা ইন্টারন্যাশনাল সাইটের থেকে অনেক বেশি অপশন পাবেন, কিন্তু যখনই আপনি বেশি অপশনে ধান্দা করবেন তখনই আপনি লস করবেন ভাই। কেন ভাই, আমি আপনাকে বোঝাই। যখনই আপনি একটা ম্যাচের 1000টা অপশন দেখতে পাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন না যে আসলে কোন অপশনে ধরলে আপনি উইন হবেন। যেহেতু ভাই টাকা ইনভেস্ট করতেছেন, সবসময় বুদ্ধি করে খেলতে হবে। আর আমি আপনাদের সামনে সবসময় ইজি সাইটগুলো নিয়ে আসি, কারণ দেখেন এখানে আপনি নির্দিষ্ট কিছু অপশন পাবেন। যেমন এখন 1:30টার দিকে এখনও লাইভ শুরু হয়নি, দেখুন এতে প্রথম ওভারের ওভার আন্ডার, তারপরে আপনার প্রথম উইকেট কত রানের ভিতরে পড়বে, তারপরে টোটাল রান পাবেন 6 ওভারের ম্যাচে যখন লাইভ চলবে টোটাল রান পাবেন 6 ওভারে কত রান হবে, 10 ওভার, 12 ওভার, 15 ওভার, 20 ওভার, এরকম নির্দিষ্ট কিছু অপশন পাবেন ভাই। তারপরে এই যে ফুটবলেও আপনি বেশ ভালো ভালো অপশন পাবেন। ঠিক আছে ভাই, ফুটবলেও বেশ ভালো ভালো অপশন পাবেন। দেখাচ্ছি আমি আপনাকে যে লিভারপুল পিএসজির খেলা, এই যে আপনি নির্দিষ্ট কিছু অপশন পাবেন ভাই। যখনই আপনি অতিরিক্ত অপশনে ধান্দা করবেন তখনই কিন্তু আপনি লস যাবেন। কিন্তু আপনি যখন দেখবেন যে একটা সাইডে একই অপশন বারবার দিচ্ছে, জাস্ট দুইটা অপশন, যেমন আপনি নাই ইন্ডিয়া রয়্যাল ধরবেন, নাই শ্রীলঙ্কা লায়ন ধরবেন, যে কোনো দুইটার ভিতরে যদি একটা ধরেন আপনার উইনিং হওয়ার চান্স বেশি থাকে। আর সবসময় চেষ্টা করবেন ক্যাসিনো স্লট এগুলো না খেলার, কারণ এগুলো ভাই, এগুলো তো আসলে দিন শেষে লসই হয়ে যায়, বুঝতে পারছেন। আর আপনারা তো জানেন আমি আপনাদের সামনে সবসময় ট্রাস্টেড সাইটগুলোই নিয়ে আসি এবং আপনারা দেখতেছেন অনেক সময় বিভিন্ন এজেন্টের মাধ্যমে খেলেন এবং আপনারা তার সাথে প্রতারিত হচ্ছেন। মানে আবার দেখা যাচ্ছে বিভিন্ন সাইটে আপনি ডিপোজিট করতেছেন, ডিপোজিট করেও তার সমাধান পাচ্ছেন না, কিন্তু এই সাইটে আপনি সব ধরনের সমাধান পেয়ে যাবেন। আমি অ্যাকাউন্ট খুলে তারপরে সব কিছু দেখাচ্ছি। সো আজকে আমি দেখাবো কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ডিপোজিট করতে হয় এবং উইথড্র করতে হয়। তো চলুন ইউজার ঝাঁপিয়ে পড়ি। আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করতে হবে। দেখুন একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আসছে কি ফুল নেম, ধরলাম আপনার নাম এমডি হৃদয়। সো আপনি আপনার ফুল নেমটা লিখলেন, তারপর আসলে কি ইউজার নেম, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো এটা ইউনিক হতে হবে। যদি আপনার নাম হৃদয় হয়, হৃদয় লিখলেন এবং সাথে কিছু ইউনিক কোড অ্যাড করে দেবেন, যেমন 5566। আপনি আপনার মতো সংখ্যা ইউজ করবেন যেন আপনার নামটা ইউনিক থাকে। ঠিক আছে, তারপর আসলে কি ইমেল অ্যাড্রেস, আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আসলে কি ফোন নাম্বার, এখানে আপনি আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর আসলে কি সিলেক্ট ক্লাব, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই এখানে খুঁজবেন, খুঁজে এই যে রাজশাহী ক্লাবটা আছে এই রাজশাহী ক্লাবটাই সিলেক্ট করবেন, কারণ এই রাজশাহী ক্লাবটা এই সাইটের সবচাইতে পুরাতন ক্লাব হোল্ডার এবং বিশ্বস্ত ক্লাব হোল্ডার। আপনারা যে কোনো দরকারে অ্যাকাউন্ট খুলতে হোক অথবা অ্যাকাউন্ট সম্পর্কে কিছু জিজ্ঞেস করবেন অথবা তার মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নেবেন, যে কোনো দরকারে হোক আপনি সরাসরি রাজশাহী ক্লাবকে নক করবেন, কারণ এই ভিডিও ডেসক্রিপশনে রাজশাহী ক্লাবের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে কোনো দরকারে ওনাকে নক দেবেন। এই যে ভাই, আমি আপনাকে প্রথমেই বললাম না যে আপনারা বিভিন্ন সাইটের কাস্টমার কেয়ার সার্ভিসে নক করেন, কিন্তু আপনারা সঠিক কোনো অ্যান্সারও পান না এবং প্রবলেমও সমাধান করতে পারেন না। কিন্তু এই রাজশাহী ক্লাব হোল্ডার আপনি সব সময় ইমো এবং হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে। আপনার আশা করি এই সাইটে কোনো প্রবলেম হবে না। আর যদি ছোটোখাটো প্রবলেম হয় আপনি ইনস্ট্যান্ট এখানে সমাধান করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর আসলে কি স্পন্সর, আপনি অবশ্যই এখানে SAGAR 19944 এটা লিখে দেবেন। তারপর আসলে কি পাসওয়ার্ড, আপনি 6 সংখ্যা বা তার উপরে একটা পাসওয়ার্ড লিখে দেবেন। তারপরে এই যে পাসওয়ার্ডটা দিলেন না, এই পাসওয়ার্ডটা এই যে কনফার্ম পাসওয়ার্ডে ওই সেম পাসওয়ার্ডটা লিখে দিবেন। দেখুন দুইটা কিন্তু একই একই লিখলাম। তারপর দেখুন আরেকটা অপশন বাদ আছে, ক্রিয়েট পিন। ভাই এটা কিন্তু পাসওয়ার্ড না, এটা কিন্তু পিন। এই পিনটা হচ্ছে আপনার উইথড্রোর ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, উইথড্রোর ক্ষেত্রে এই পিনটা আপনাকে দিতে হবে। সো এটাও আপনাকে সেট করে মনে রাখতে হবে। ধরলাম আমি 5টা 5 এখানে সেট করলাম। ঠিক আছে, সেট করে আমি যদি এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি, ইউজার এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, হ্যাঁ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন লগ ইন করে দেখাবো। লগ ইনের জন্য আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে।
লগ ইনে ক্লিক করে আপনাকে আপনার ইউজার আইডিটা দিতে হবে, হৃদয় 5556। তারপরে হচ্ছে আপনাকে পাসওয়ার্ডটা লিখতে হবে। আমি মাত্র যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি যদি লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করেন, এই যে ইউজার্স আপনার লগ ইন হয়ে গেছে। আপনি মাত্র যে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট খুললেন, এই যে দেখেন সব কিছু এখানে সেট করা আছে। সো ইউজার্স এভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর রেট, কি সুন্দর অপশন চলে আসছে ভাই। নির্দিষ্ট কিছু অপশন থাকবে ভাই, কখনোই অতিরিক্ত অপশনে যাবেন না, ঠিক আছে। এখন আমি দেখাবো কিভাবে এখানে ডিপোজিট করতে হয়। ডিপোজিটের জন্য আপনাকে যে ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে, তারপর ডিপোজিটে ক্লিক করতে হবে। দেখুন একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আসছে কি সিলেক্ট মেথড, আপনি এখানে ক্লিক করলেন, দেখুন দুইটা অপশন আছে, বিকাশ এবং নগদ। ধরলাম আপনি বিকাশে ডিপোজিট করবেন, তাই বিকাশ সিলেক্ট করলাম। তারপরে কি ফোন নাম্বার, এখানে দিবেন হচ্ছে ভাই আপনার ফোন নাম্বার, মানে আপনি আপনার কোন ফোন নাম্বার থেকে কোম্পানির নাম্বারে টাকাটা সেন্ড মানি করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপরে কি এন্টার কয়েন, ধরলাম আপনি 10,000 টাকা ডিপোজিট করলেন, আপনি 10,000 টাকা লিখলেন। তারপরে আসলো কি ট্রানজ্যাকশন আইডি, TRNX আইডি, এটা কি আমি বোঝাচ্ছি আপনাকে। দেখুন আপনি যদি বিকাশ অথবা নগদে কোনো ট্রানজ্যাকশন করেন, সেন্ড মানি অথবা ক্যাশ আউট করেন, আপনার কাছে একটা ফিরতি SMS আসে এবং সেখানে একটা ট্রানজ্যাকশন কোড থাকে। সো এটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে ভাই, প্রথমে এই যে সাইটের নাম্বারে আপনার নাম্বার থেকে আপনি যদি 10,000 টাকা সেন্ড মানি করার পরে আপনার কাছে ফিরতি SMS আসবে এবং সেই SMS-এ ট্রানজ্যাকশন কোড থাকে। এই যে দেখেন নিচে সিরিয়ালে অনেকগুলো কোড আছে না, এই কোডগুলো দেখতে এরকম হয় এবং SMS-এ ঠিক ওই রকমই লেখা থাকে, ঠিক আছে ভাই। এই যে এভাবে ফর্মটা ফিল আপ করে আপনি যদি সাবমিট ডিপোজিটে ক্লিক করেন, আপনার ডিপোজিট রিকোয়েস্ট হয়ে যাবে এবং 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো এই তো ইউজার্স, এভাবে এই সাইটে ডিপোজিট করতে হয়। ধরলাম আপনি 10,000 টাকা ডিপোজিট করছেন, করে আপনার 50,000 টাকা হয়ে গেছে, আপনি চাচ্ছেন 25,000 টাকা উইথড্র করবেন। সো কীভাবে উইথড্র করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনি এখন উইথড্র করতে পারবেন না, কারণ উইথড্র করার জন্য আপনাকে 500 কয়েন অন্তত লাগবে ভাই। সো আমি অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে উইথড্র করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি কিভাবে উইথড্র করতে হয়। এই যে উইথড্রোর জন্য এই যে আপনি উইথড্র অপশনে ক্লিক করবেন, দেখুন একটা ফর্ম চলে আসছে, ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি শিখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আসলে কি সিলেক্ট মেথড, আপনি হচ্ছে ধরলাম আপনি বিকাশে উইথড্র করবেন, তাই আপনি বিকাশ সিলেক্ট করলেন। দেখুন এখানে লেখা আছে উইথড্র শুড বি 500 থেকে 15,000। আপনি এখানে ডেইলি 3 থেকে 4 বার উইথড্র করতে পারবেন। 15,000 করে আপনি 50,000 টাকা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো আপনি প্রথমে মেথড সিলেক্ট করলেন, তারপরে উইথড্র টাইপ, আপনার অ্যাকাউন্ট যদি পার্সোনাল হয় পার্সোনাল সিলেক্ট করবেন, যদি এজেন্ট হয় এজেন্ট সিলেক্ট করবেন। তারপর আসলে কি ফোন নাম্বার, এখানে হবে আপনার বিকাশ নাম্বার, মানে আপনি আপনার কোন বিকাশ নাম্বারে টাকাটা নিতে চাচ্ছেন আপনার সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। তারপর আসলো কি ব্যালেন্স, ধরলাম আপনি 15,000 টাকা উইথড্র করবেন, আপনি 15,000 টাকা লিখলেন। তারপর আসলো কি পিনকোড, ভাই যে প্রথমেই বলছি ভাই পিনকোড আর পাসওয়ার্ড কিন্তু আলাদা। পিনকোড উইথড্রোর ক্ষেত্রে দরকার হয়। আপনি যে 5টা 5 দিলেন সেই 5টা 5 আপনাকে এখানে দিতে হবে। তারপর আসলো কি পাসওয়ার্ড, আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা আপনি দিবেন। দেখুন সম্পূর্ণ ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখন যদি আপনি সাবমিট উইথড্রোতে ক্লিক করেন, আপনার উইথড্রো রিকোয়েস্ট হয়ে যাবে এবং উইথড্রো হওয়ার 5 থেকে 20 মিনিটের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন ভাই, ঠিক আছে।